আসসালামু আলাইকুম। প্রবাসী ভাই বোনদের প্রবাসী কল্যাণ ব্যাংক দুই ধরনের লোন দিয়ে থাকে। একটি হচ্ছে বিদেশে যাওয়ার সময়, যেখানে জামানতবিহীন সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। আরেকটি হচ্ছে বিদেশ থেকে দেশে এসে স্থায়ীভাবে বসবাস করলে কোনো ব্যবসা বাণিজ্য যদি করতে চায় বা ছোট বড় হাঁস মুরগির খামার করতে চায়, সেক্ষেত্রে ৩ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন লোন দেয়। তবে সাম্প্রতিক সময়ে প্রবাসী ভাই বোনরা অভিযোগ করছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে লোনের জন্য গেলে অতিরিক্ত ৫ থেকে ৭ হাজার টাকা দিতে হচ্ছে। এটা কি সত্যিকার অর্থেই রিয়াল ঘটনা, নাকি ভিতরের সকল খোলসই আজকে আমি আপনাদের সামনে ফাঁস করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা প্রবাসী ভাই বোনদের স্বার্থে তৈরি করা, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন। এখানে দেখতেই পাচ্ছেন ১ লক্ষ টাকা লোনের জন্য ডকুমেন্টেশন ফি বাবদ ৫০০ টাকা, প্রসেসিং ফি ৫০০ টাকা, ভ্যাট ১৫০ টাকা দিতে হয় এবং ঋণ ঝুঁকি আচ্ছাদন চাঁদা বাবদ ৯০০ টাকা দিতে হয়, স্ট্যাম্প চার্জ দিতে হয় ৪৬০ টাকা, ব্যাংক হিসাব খোলা বাবদ দিতে হয় ৫০০ টাকা, আর সর্বমোট দিতে হয় ৩০১০ টাকা। এটা সরকারি ফি টাকার অঙ্কে। ২ লক্ষ টাকা লোন নিতে গেলে ১০০০ টাকা ডকুমেন্টেশন ফি, ১০০০ টাকা প্রসেসিং ফি, ভ্যাট ৩০০ টাকা, ঋণ ঝুঁকি আচ্ছাদন চাঁদা ১৮০০, স্ট্যাম্প চার্জ ৪৬০, ব্যাংক হিসাব খোলা বাবদ ৫০০ এবং সর্বমোট আপনার ৫০৬০ টাকা। আর ৩ লক্ষ টাকা লোন নিতে গেলে সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন ১৫০০ টাকা আপনাকে ডকুমেন্টেশন ফি, ১৫০০ টাকা প্রসেসিং ফি, ৪৫০ টাকা ভ্যাট, ২৭০০ টাকা ঋণ ঝুঁকি আচ্ছাদন চাঁদা, স্ট্যাম্প চার্জা ৪৬০ টাকা, স্ট্যাম্প চার্জ ৪৬০ টাকা, ব্যাংক হিসাব খোলা বাবদ ৫০০ এবং মোট ৭১১০ টাকা দিতে হয়। ঋণ ঝুঁকি আচ্ছাদন স্কিম ঋণের ইন্স্যুরেন্স কভারেজ হিসাবে বিবেচিত হবে। ঋণের মেয়াদকালে ঋণ গ্রাহকের মৃত্যু হলে ঋণ স্থিতি ১০০% এবং ঋণ গ্রহণের ৬ মাসের মধ্যে দেশে ফেরত আসলে ঋণ স্থিতি ৫০% দায় এই স্কিমের তহবিল থেকে সমন্বয় করা হবে। এটি কোনো ব্যয় নয়, বরং এটি গ্রাহকের সঞ্চয়ী হিসাবে জমা থাকবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেই দুই ধরনের লোন দেওয়া হচ্ছে, একটা পুনর্বাসন আর একটা অভিবাসী লোন, এক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু ৯%, অর্থাৎ প্রতি লাখে আপনাকে কিন্তু দিতে হচ্ছে ১ লক্ষ টাকা লোন নিলে ১ বছরের মধ্যে পরিশোধ করলে আপনার সর্বোচ্চ সর্বসাকল্যে। আর এই লোনগুলো সাধারণত দেখা যায় ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বা ৬ বছরের মধ্যে মাসিক কিস্তি আকারে পরিশোধ করতে হয় যদি লোন নিতে চান। আর এটা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের সরাসরি ইনফরমেশনই আপনাদের সামনে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটি হচ্ছে সরকার নির্ধারিত ফি এবং ব্যাংক লোন আবেদনের পরবর্তীতে যখন আপনার লোনটা পাস হবে তখনই কিন্তু এটা আপনাকে দিতে হবে। আপনার লোন যদি পাস না হয় তাহলে এই টাকাটা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক নেবে না আপনার কাছ থেকে। আর আপনার কাছ থেকে লোন দেওয়ার কথা বলে যদি কেউ টাকা চায়, অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকের হেল্পলাইন যেটা ঢাকায় শাখা, সেখানে সরাসরি ফোন দিয়ে ওই কর্মকর্তার নাম, ওই ব্রাঞ্চের নাম বিস্তারিত জানিয়ে দিবেন। তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেই, ফেসবুক ইউটিউবে কেউ আপনাকে যদি বলে আমি আপনাকে লোন দিব, আমার বিকাশ বা নগদ রকেট অ্যাকাউন্টে ৫০০০ বা ২০০০ টাকা পাঠিয়ে দিন, এদিকে আপনারা কখনোই হাত বাড়াবেন না। কেননা অনলাইনে প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো এজেন্ট নেই, আপনাকে সরাসরি শাখায় গিয়েই আবেদন করতে হবে।